বন্ধুরা, আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আমি হুসাইন কবির বাপু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক কাশীপুর পাওয়ার হাউস সংলগ্ন বালুর মাঠ গরুর হাটে। আমরা এই মুহূর্তে কথা বলবো হাটের কমিটিদের মধ্যে একজন সম্মানিত সদস্য, ওনার সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ মইনুল হোসেন রতন। মইনুল হোসেন রতন। এই কাশীপুর যে হাটটা, এই হাটটার কত বছর যাবৎ সংগঠিত হইতেছে? এটা কাশীপুরের একটা ঐতিহ্যবাহী হাট। কাশীপুরে সবসময় একটা মাত্র হাটই পরিচালিত হয়। কাশীপুরের হাট আজকে 15-16 বছর যাবৎ হইতেছে। এই হাটটা 7-8 বছর যাবৎ এইখানে এই পাওয়ার হাউস, কাশীপুর পাওয়ার হাউস সংলগ্ন ওরিয়ন মাঠের পাশে মামুন সাহেবের বালুর মাঠের মধ্যে এই হাটটা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমরা মূলত নারায়ণগঞ্জের যে ঐতিহাসিক হাটগুলো আছে ওই হাটগুলো পরিদর্শন করি এবং এই হাটগুলো সম্বন্ধে দর্শকদের পরিপূর্ণ একটা ধারণা দেই। আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা এই হাটে আসলে আপনাদের যে ক্রেতা আছে তাদেরকে আপনারা কি কি সুবিধা দেন? এখানে আমরা অলরেডি আপনি হয়তোবা মাইকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা শুনেছেন। আমি হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্রেতাদের কাছে এটাই বলবো, কাশীপুর নারায়ণগঞ্জ সিটির পাশে এবং বক্তবলী আলির টেকের মাঝখানে। আচ্ছা, এখানে শীতলক্ষা এবং বুড়িগঙ্গা নদীর একদিকে সিটি কর্পোরেশনের পাশে শীতলক্ষা নদী, আরেকদিকে আমাদের কাশীপুরের পাশে হলো বুড়িগঙ্গা নদী। সিটি থেকে যেসব ক্রেতারা সাধারণ আসতেছে, এখানে আসার যাতায়াত একবার সহজ। আপনি ইচ্ছা করলে 2 নম্বর গেট বা জিমখানা থেকে অতি সহজে এই কাশীপুর হাটে এসে পৌঁছাইতে পারতেছেন। এখানে কোনো যানজট নেই, বিচ্ছিন্ন ভাবে যানজট মুক্ত ভাবে আপনি এখানে এসে পৌঁছাইতে পারতেছেন বা ক্রেতারা সাধারণ এখানে এসে পৌঁছাইতে গেছে। আচ্ছা, এর পাশাপাশি ক্রেতা সাধারণের সুবিধার্থে এখানে আমরা যেমন অনেক ক্রেতা আসে, তাদের দাবি হলো আপনাদের হাসলির কি অবস্থা, গরু কেনার আগে অনেকে প্রশ্ন করে। আমরা তাদের বলি এখানে নিশ্চয় একটা নির্ধারিত সরকার নির্ধারিত একটা ফি আছে, আমরা সেই ফি এর বাইরে আমরা কোনো ফি নেই না। আর ক্রেতা সাধারণকে আমরা উদ্দেশ্য করে বলবো যে আপনারা আসুন, এখানে ছোট বড় অনেক ধরনের গরু আছে, ছাগল আছে। ক্রেতারা যেই ধরনের গরু পছন্দ করে, ছোট সাইজ বড় সাইজ সকল ধরনের গরু এখানে আছে। কোনো ক্রেতা এসে ফিরে যেতে হবে না, তার পছন্দের গরুটা পাবে এখানে। আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনি স্পষ্ট ভাবে বলতেন যে আপনাদের এখানে হাসলি কত % আপনারা রাখেন? এটা হাসলি আমরা অলরেডি আজকে কিছুক্ষণ আগে আমরা চিঠি পেয়েছি। আচ্ছা, সেই চিঠিটার আলোকে আমরা জানি সরকারি ফিটা সাধারণত 5% হয়ে থাকে। এখন আমরা চিঠিটা এখন ওপেন করি নাই ব্যস্ততার কারণে। এখন আমরা গরু আসলে এরকম বিক্রি শুরু হয় নাই, বিক্রি শুরু হয়তো বা আগামী বা পরশু দিন থেকে শুরু হবে। এখন আমরা ক্রেতারা অনেকে আসতেছে, আবার গরু দেখে চলে যেতেছে, কেউ কেউ জানতে চাইতেছে আসল পরিমাণ। আমরা একটা কথা বলছি, সরকার থেকে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্ট বা নির্ধারিত ফি অনুযায়ী আমরা হাসলিটা নিব। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গরু কেনাকাটার জন্য যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে টাকা। বর্তমানে নগদ টাকা রাখা, সাথে রাখা খুব ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে আপনারা মোবাইল ব্যাংকিং অথবা অন্য কোনো মাধ্যমে কি টাকার নিশ্চয়তা দিতে পারেন কিনা? এখানে আমাদের আরেকটু সুবিধা, কিছুক্ষণের মধ্যে আমাদের টাকা গণার মেশিন এবং টাকা ডুপ্লিকেট টাকা শনাক্ত করার যে মেশিন আমাদের হাতে আশা করি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমাদের লোক আছে ঢাকা, উনি কিনে নিচ্ছে, এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমরা ক্রেতা হোক আর বিক্রেতা হোক, তাদের সুবিধার্থে আমরা টাকা জাল টাকা শনাক্ত করার মেশিন এবং টাকা গণার মেশিন আমরা সংগ্রহ করে নিছি। এখন ক্রেতা সাধারণের জন্য তাদের তেমন চাহিদা নেই, তারা পছন্দের গরুটা পেলে তারা টাকাটা পে করে যাইতেছে, এটাই। আর ব্যাপারীদের চাহিদা হলো এখানে আমাদের টাকার নিরাপত্তা, সেই জন্য আমরা ব্যাংক 2-3টা ব্যাংকের সাথে কথা বলেছি। সেই ব্যাংকের বলছি যে আপনারা আমরা টাকা জমা দিব, আমরা যে টাকা জমা দিব আপনাদের ব্যাংকগুলির মধ্যে আমরা যখন নিয়ে আসবো, আমরা যেমন আমাদের টিম আছে, যে টিম সার্বক্ষণিক ভাবে কাজ করবে,
ব্যাপারীদের টাকাটা ব্যাংকে পৌঁছায় দেওয়ার জন্য। নিরাপত্তাটা এরকম করা হয়েছে যে আমাদের হাতে যাতে কোন রকম বদনাম তৈরি না হয়। আমরা দীর্ঘদিন পর পরিবর্তনের পর আমরা হাটটি ও অঙ্গ সংগঠন প্রতিটা ওয়ার্ড নেতৃবৃন্দ সবাইকে নিয়ে সমন্বয় করে 200 রুপির শেয়ার আছে এখানে। এই 200 শেয়ার সমন্বয় করি আমরা এই হাটটা করতেছি, যাতে করে কারো ক্ষোভ মান অভিমান যা না থাকে। আর আমরা এই হাটটার মাধ্যমে বাণিজ্যিক না, আমরা একটা নিজেদের মধ্যে ইউনিটি করতেছি, যে হাটটা পরিচালনা করতে গিয়ে আমাদের সহজ হইতেছে আর সহজভাবে আমরা হাটটারে পরিচালনা করতে সুযোগ পাইতেছি। আর ব্যাপারীদের জন্য অপরাপর ব্যাপারে যদি আজকে এখানে কতক্ষণ যারা শুনে তারা বুঝতে পারবে আমরা টাকা গোনার মেশিন, টাকা যায় টাকা শনাক্ত করার মেশিন এবং ব্যাপারীদের টাকা পয়সা আমরা যথাসময় তাদের পছন্দের ব্যাংকে পৌঁছার ব্যবস্থা করে দিব আমাদের হাত কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমার আরেকটা ছোট প্রশ্ন, যারা ক্রেতা, আপনাদের প্রাণ বোমরা যারা ক্রেতা, তারা যখন গরু কিনে, অনেক হাটের মধ্যে আমরা দেখি তারা গরু কিনে বিকলাল দিতে পারে, কিভাবে তারা সেটা ট্রাভেল করে, মানে ট্রাভেলিং যে সিস্টেম, আপনাদের এখানে গরু যাতায়াত করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে, এটা যদিও এটা অপশনাল একটা প্রশ্ন, আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা আছে কিনা, যে আপনারা গাড়ি ব্যবস্থা করে দিলেন অথবা কোনোভাবে একটা মানুষ ব্যবস্থা করে দিলেন গরুটা নিয়ে যাওয়ার জন্য, এইরকম কোনো সহযোগিতা আপনারা করেন কিনা? এটা আমরা হাট নতুন করলে হাটের পয়েন্ট গুলি কি এটা প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নোট করে নিচ্ছি আগে। যেমন এই যে আপনার পাশে বড় ট্রাক হোক ছোট ট্রাক হোক, গরু যেমনি নামানোর সুবিধাটা করছি, আবার গরু ক্রেতা যাতে সহজে তার গরুটা বাসায় পৌঁছে নিতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি, যা আপনার পাশে আছে এই পয়েন্টটা, ঠিক আছে। এবং গরু নামানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট ভূমিকা নিয়েছি। এখানে আমাদের ভলান্টিয়ার লোকজন আছে, হেল্প করতেছে, যারা এই ব্যাপারী তাদের হেল্প করতেছে গরুটা হাতে প্রবেশ করার জন্য। বন্ধুরা, আপনারা শুনলেন কাশীপুর বালুর হাটে পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন যে বালুর হাটটি আছে, সেখানে কি কি তারা সুবিধা ক্রেতাদের জন্য এবং বিক্রেতাদের জন্য আয়োজন করেছে। তো আপনারা আসুন, নির্দ্বিধায় এই হাটটি পরিদর্শন করুন, গরু দেখুন, গরু কিনুন এবং নির্বিঘ্নে বাড়ি পৌঁছে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।